বন্ধুরা, র্যাম নামক শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। র্যাম আসলে কি, র্যামের ঠিক প্রয়োজনীয়তা কি, এবং একটা ফোনের জন্য র্যাম কতটুকু প্রয়োজন, আজকে আমরা সেই বিষয়ে জানবো। সো বরাবর মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে র্যামটা কি? র্যাম হচ্ছে একটা সংক্ষিপ্ত শব্দ, RAM। র্যামের ফুল মিনিং এরকম দাঁড়ায় যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটার দ্বারা হয়তো অনেক কিছুই বোঝাচ্ছে না, বা অনেকের কাছে অনেক কিছুই বোঝাচ্ছে। সো আমি একদম সংক্ষিপ্ত সিম্পলভাবে চেষ্টা করব যে র্যামের মানে ফুল মিনিংটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে। এখন র্যামটা কি? আপনার ফোনের মেমোরি, এটা তো আপনি বুঝেন। মেমোরি মানে কতটুকু স্টোরেজ করার ক্ষমতা আছে, মানে আপনার ফোনের মেমোরি 1 GB, 2 GB, 4 GB কতটুকু স্টোরেজ করার ক্ষমতা আছে। আপনি কিছু জানেন যে আপনার ফোনের এন্টায়ার সবগুলি পার্টসের চেয়ে র্যামের দামটা সবচেয়ে বেশি, কারণ র্যাম এমন একটা জিনিস, এটা অনেক হাই স্পিডে কাজ করে, অনেক হাই স্পিডে কাজ করে। আর র্যামটা আপনি কখনোই চেঞ্জ করতে পারেন না। সো র্যামটা ঠিক কিভাবে কাজ করে, মানে র্যামটা কি? র্যামটা হচ্ছে যে একটা যোগাযোগ মাধ্যম। লাইক আপনার ফোনের মেমোরি এবং র্যামের মধ্যে একটা কানেকশান থাকে। আপনি যে ফাইলটা বা যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, র্যাম সেটা কুইক এনে আপনাকে হাজির করে দেবে। সো এটাই হচ্ছে মানে কমিউনিকেশনের যে একটা প্রক্রিয়া, আর যেটা আপনাকে উপস্থাপন করে দেয়, সেটাই হচ্ছে যে র্যাম। এখন আপনার র্যাম যদি মানে র্যাম আরও একভাবে বিশ্লেষণ করা যায়। যেমন আপনি আপনার আহ, বাসায় একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে একটা র্যাক ধরে নিন স্টোরেজ, আর আপনি আরেকটা টেবিল আছে বসে পড়ার জন্য। এখন স্টোরেজ থেকে আপনি এনে যখন আপনার টেবিল র্যাক, বুক র্যাক থেকে যখন আপনি এনে আপনার টেবিলের মধ্যে রাখেন, টেবিলটা আপনাকে মানে পড়ার সুযোগ করে দেয়। সো টেবিলটাই হচ্ছে আপনার র্যাম। সো র্যাম 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 হচ্ছে মানে সবচেয়ে বেশি স্পিড, যেটা আপনার এন্টায়ার ফোনের মধ্যে এটাই সবচেয়ে বেশি স্পিড হিসেবে কাজ করে। সো র্যাম অ্যাকচুয়ালি আপনার ফোনের জন্য কতটুকু প্রয়োজন, বা র্যামের কারণে কী সমস্যাগুলি হয় ফোনে। এখন র্যাম যত কম হবে, তত ফোনে আপনার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে। সেটা কিভাবে? আপনি একটা অ্যাপস খুলেছেন, কুইক খুলে গেল। সেকেন্ড অ্যাপস খুলেছেন, কুইক খুলে গেল। থার্ড অ্যাপস যখন আপনি খুলতে যাচ্ছেন, তখন আপনার র্যামটা একটু সময় নিচ্ছে, বা আপনার অ্যাপসটা একটু সময় নিচ্ছে, কারণ আপনার র্যাম কম হওয়ার কারণে, আপনার র্যামের ক্ষমতা কম হওয়ার কারণে সেটা আর কুইক আসছে না। এখন আপনার র্যাম সেটাকে তারপরও এনে দিবে। কিভাবে এনে দিবে? আগে যে দুইটা ফাইল আপনি ব্যবহার করেছেন সেটাকে ফেরত দেবে মেমোরির কাছে থেকে ফেরত দিয়ে আবার আপনি এখন যে ফাইলটি চাচ্ছেন সেটাকে আবার এনে দিবে। সো এর মধ্যে একটা ল্যাকিংস হয়ে যায়। এই জন্য আপনার ফোনটা থার্ড অ্যাপসের কারণে একটু লোডিং করে, অথবা হঠাৎ করে একটু হ্যাং হয়ে যায়। তো এই হচ্ছে মানে র্যামের ছোট বড় তফাৎটা। এখন র্যাম অ্যাকচুয়ালি আপনার যে আধুনিক মোবাইল ফোনগুলি, এগুলির জন্য কতটুকু র্যাম প্রয়োজন? এখন সেক্ষেত্রে আমরা বলবো অ্যাটলিস্ট 2 GB বা 2 GB থেকে উপরে। কেন? এই যে দিন দিন আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে থাকি, অ্যাপ্লিকেশনগুলির সাইজ কিন্তু প্রথমে দেখায় যে এটা 10 MB, তারপর দেখছেন যে এটা আপডেট হতে 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 100 MB উপরে চলে যাচ্ছে। বিশেষ করে ফেসবুক অ্যাপস, আপনি দেখেন প্রথম অবস্থায় ডাউনলোড করে সেটা আপনাকে কত মেগাবাইট দেখায়, এবং বর্তমান আপনার ফেসবুক কত মেগাবাইট স্টোরেজ আছে আপনি সেটা গিয়ে দেখে আসুন। সো এরকম ভবিষ্যতে কিন্তু মানে যেভাবে র্যাম অ্যাপ্লিকেশনগুলি বা অ্যাপসগুলি বড় হতে যাচ্ছে, এখানে র্যামের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। সো র্যামটা যদি আপনার ভালো থাকে, বা একটু বড় হয়, বা লাইক একটু 2 GB বা 4 GB র্যাম হয়, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনগুলি চমৎকারভাবে কাজ করবে। 2 GB হলে আপনি কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু 2 GB উপরে হলে আপনি আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। সো বন্ধুরা, এই পর্যন্ত আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে র্যাম জিনিসটা কি, কীভাবে কাজ করে, এবং কতটুকু র্যাম আপনার ফোনের জন্য প্রয়োজন। এই সিম্পল উদাহরণগুলির মাধ্যমে যদি আপনি বুঝতে পেরেন, সেখানে আমাদের সার্থকতা। আর যারা আমাদের ভিডিওর নতুন দর্শক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই।
সো ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায়। টাটা।